হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মঞ্জিস কিচেন। আজ আমি বানাবো হেলদি একটা রেসিপি, সেটা হলো চিড়ে ভাজা, স্পেশাল চিড়ে ভাজা, ঘটি গরম রেসিপি বলতে পারো। তার জন্য চিড়েটাকে আমি চেলে বেছে নিলাম, সাথে বাদামটাও চেলে বেছে নিলাম। এদিকে উনুন জ্বালিয়ে আমি 2 হাতা পরিমাণ নুন দিয়ে দিলাম কড়াতে। নুনটাকে হালকা গরম করে নেব। নুনটা যখন মিডিয়াম ফ্লেমে গরম হয়ে যাবে তখন এক বাটি বাদাম নিয়ে নিলাম। বাদামটাকে ঢেলে তারপর নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়াম রেখে তারপর বাদামটাকে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট মতো নাড়াচাড়া করলেই কিন্তু খোসাটা দেখবেন একটু হালকা কালার চলে এসেছে, সেই পর্যায়ে করে নামিয়ে নিলাম। একটা ছাকনার সাহায্যে লবণটুকু ছেঁকে নিচ্ছি। এই নুনটুকু আবার ব্যবহার করব। কড়াতে ঢেলে নিচ্ছি। তারপর নুনটাকে আবারও একটু ছড়িয়ে নিলাম, আবারও একটু গরম করে নেব। এবার 1 হাতা পরিমাণ চিড়া দিয়ে দিলাম। এবার হালকা নাড়াচাড়া করতে থাকবো। এটাও 2 মিনিটের মতো নাড়াচাড়া করলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে দেখবেন একটা ফুরফুরে টাইপের হয়ে যাবে, তখনই চিড়াটাকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন চিড়াটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এটা একটু মোটা দানার চিড়া, এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এইভাবে নুন দিয়ে ভাজলে কিন্তু চিড়াটা বেশ সফট লাগে খেতে। এভাবে করে ছাকনার সাহায্যে লবণটাকে বের করে আবারও কড়াতে দিয়ে দিলাম। তো পরপর 3-4 খোলায় এইভাবে করে চিড়াগুলো ভেজে নিচ্ছি। এবার আবারও ছেঁকে নিয়ে তারপর একটা বাটির মধ্যে রেখে দিলাম। তো বন্ধুরা, তোমরা কারা কারা আমার এই চ্যানেলটাকে নতুন দেখছো, একটু সঙ্গে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু লাইক করে দেবেন। এবার সমস্ত চিড়া আমার ভাজা হয়ে গেল। এবার নিয়েছি পটেটো চিপস, আর এটা আমার ঘরে তৈরি। আর তোমরা যদি এই ভিডিওটি লিঙ্কটা পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নিতে পারো। এই চিপসটা খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, খুব সহজ পদ্ধতিতেও তৈরি করি। পটেটো চিপসটা কিন্তু সারা বছর স্টোর করে ঘরে রাখা যেতে পারে, কিচ্ছু হয় না বন্ধুরা। আর যখনই মন চায় তখনই কিন্তু আমি আলুর চিপসটা ভেজে চায়ের সাথে পরিবেশন করতে পারি। বাচ্চা কোনো চানা ভাজা বা কোনো ভাজাভুজির সাথে কিন্তু এটা খাওয়া যেতে পারে। তো তেলটা গরম হয়ে গেলে তারপর হালকা করে এটা ভেজে নিচ্ছি। তেলটা একদমই হালকা গরম করে নিয়ে তারপর এই চিপসগুলো ভেজে নিতে হয়, খুবই পাতলা। আর চিপসগুলো ভাজতে কিন্তু অতটা তেলও লাগে না, খেতেও কিন্তু দারুণ লাগে। কোনো দিন নিরামিষ থাকলো, হয়তো ডাল হলো, আর ডালের সাথে কিন্তু এই চিপসটা দিয়ে ভাতটা বেশ ভালো লাগে। এবার সবটুকু আমি ভেজে তুলে নিয়ে তারপর এখানে আমি কিছুটা নারকেল নিয়ে নিয়েছি, স্লাইস করে কেটে টুকরো করে। এটা আমি একটু কিচেন টাওয়াল দিয়ে মুছে নিলাম। এবার নারকেলটাকেও আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে তারপর নারকেলগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কাছে যদি শুকনো নারকেল থাকে সেক্ষেত্রে সেই নারকেলটাও কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিতে পারো। এবার যেহেতু নারকেলটা ভেজা, সেই জন্য কিন্তু মিনিট 2-1 মতো সময়টা লাগবে। এইভাবে করে নাড়া দিয়ে দিয়ে একটু কালার চলে আসলে তারপর কিন্তু নারকেলটা তুলে নেব। এবার হয়ে গেছে, এবার কিন্তু তুলে নিচ্ছি। এবার এখানে আমি কারি পাতা নিয়েছি, এটা আমি দিয়ে নিচ্ছি। কারি পাতাগুলো কিন্তু মিনিট 1 মতো ভেজে নিতে হবে। আপনাদের কাছে যদি স্টোর করা আগে থেকে শুকনো কারি পাতা থেকে থাকে সেটাও কিন্তু ভেজে নিতে পারেন। আর কারি পাতাটাও ভাজা হয়ে গেলে এভাবে তুলে নিচ্ছি। এবার আমি কিছুটা বাদাম নিয়ে নিয়েছি, তো এই বাদামটা একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে তারপর 2 মিনিট নাড়াচাড়া করে একটু কালার চলে আসলেই কিন্তু বাদামটা তুলে দিচ্ছি। এবার সবটুকু ভাজা হয়ে গেলে একটা বড় গামলা নিয়েছি, এখানে আমি চিড়েগুলো নিয়ে নিলাম। এবার নিয়ে নিলাম বাদামটাকে হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। নিয়ে নিলাম আলুর চিপস, কয়েকটা নারকেল ভাজা, কিছুটা কারি পাতা ভাজা, আর একটু লবণটা যেটা ভাজা ছিল সেটা নিয়ে নিলাম। এবার ভালো করে মেখে নিচ্ছি। আলুর চিপসগুলো একটু ভেঙে টুকরো করে নেব। এবার মন চাইলেও তোমরা এটা স্টোর করে রেখে দিতে পারো। আর যখনই মন চাইবে শসা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, একটু পেঁয়াজ কুচি দিয়ে তারপর পরিবেশন করে চায়ের সাথে নিতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু লাইক করে দেবেন। আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল। এভাবে সঙ্গে থাকুন, দেখতে থাকুন মঞ্জুস কিচেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটি করে নেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।